তোমরা যারা ২০২৫ সালের মাধ্যমিকের পরীক্ষার্থীরা আছো, আজকের এই ক্লাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ক্লাসে আমি মাধ্যমিক ২০২৫ সালের ফাইনাল পরীক্ষার জন্য অঙ্কের সম্পাদ্য এবং উপপাদ্যের সম্পূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা ২০২৫ সালের জন্য কোন, কোন সম্পাদ্য এবং উপপাদ্যগুলি করে যাবে, যেগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সম্পূর্ণটা এই ক্লাসে আলোচনা করব। তো ক্লাসটা সম্পূর্ণ দেখো এবং যেই সম্পাদ্য এবং উপপাদ্যগুলো বলছি সেগুলো কিন্তু খাতায় লিখে নাও অথবা বইতে দাগিয়ে নাও, আর সেগুলো কিন্তু এখন থেকে প্র্যাকটিস করো। দেখো, সম্পাদ্য উপপাদ্য কিন্তু সম্পূর্ণটাই প্র্যাকটিসের উপর নির্ভর করে। সেক্ষেত্রে তোমরা যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু পরীক্ষায় ভালো করে আসতে পারবে। এটা কিন্তু মুখস্থের কোনো ব্যাপার নেই। যদি মুখস্থ করে যাও তাহলে কিন্তু পরীক্ষায় গুলিয়ে যেতে পারে, সেখানে কিন্তু ভুলে যেতে পারো। সেক্ষেত্রে আমি বলব এটা কিন্তু প্র্যাকটিসের উপর সম্পূর্ণটাই নির্ভর করে। সেক্ষেত্রে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো, যেমন তোমরা অঙ্ক প্র্যাকটিস করে যাও, অঙ্ক প্র্যাকটিস করলেই কিন্তু পরীক্ষায় ভালো করে করতে পারো, তেমনই কিন্তু সম্পাদ্য এবং উপপাদ্যই কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তাহলে কিন্তু পরীক্ষায় ভালো ফল করতে পারবে। ক্লিয়ার? আর তোমাদের মাধ্যমিকের ২০২৫ সালের অন্যান্য সাবজেক্ট যেমন বাংলা, ভূগোল, ইতিহাস এই সমস্ত সাবজেক্টের কিন্তু অলরেডি আমি সাজেশন দিয়ে দিয়েছি। তো সেই সাজেশনগুলো দেখে আসো। সেই সাজেশন ক্লাসের লিঙ্কগুলো ডেসক্রিপশনে পেয়ে যাবে। আর তোমাদের টেস্ট পেপারের বিভিন্ন সমাধান, তার সাথে আর কিছুদিন পরে কিন্তু মক টেস্ট আলোচনা করা হবে। তো সেই মক টেস্টে অবশ্যই অংশগ্রহণ করবে। আর তোমাদের কোন, কোন সাজেশনগুলো অবশ্যই বেশি দরকার সেগুলো কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আমি কিন্তু সেই মতন সাজেশনগুলো আগে দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? তো আজকে তোমাদের যেই সাজেশনটা দিচ্ছি আমি প্রথমেই বললাম যে তোমরা খাতা অথবা বই বার করে দাগিয়ে নাও বা লিখে নাও। আর এগুলো কিন্তু এখন থেকে প্র্যাকটিস করো। এখন থেকে প্র্যাকটিস করলে তোমরা কিন্তু ভালো করে পরীক্ষায় ফল করতে পারবে। ক্লিয়ার? তো শুরু করছি আজকের সাজেশন ক্লাস। তো দেখো প্রথমেই চলে আসি সম্পাদ্য। সম্পাদ্যতে প্রথম যে সম্পাদ্যটা করবে ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বছর। এটা পেজ নম্বর ১৭৭ এ তোমরা দেখতে পাবে। সাইডে আমি ছবি দিয়ে দিয়েছি। তো ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন কিন্তু এই বছর অর্থাৎ ২০২৫ সালের ফাইনালের জন্য, মাধ্যমিক ফাইনালের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো এইটা কিন্তু অবশ্যই এখন থেকে ভালো করে প্র্যাকটিস করো। এটা কিন্তু প্র্যাকটিস করলে তোমরা কিন্তু আশা করছি এটা কমন পাবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা করবে ২ নম্বর, আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো এই দুটি সম্পাদ্য ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি কিন্তু এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। সম্পাদ্য হয়ে গেল, এবার চলে আসছে উপপাদ্য। সম্পাদ্যটা তোমরা লিখে নাও খাতায় অথবা বইতে দাগিয়ে নাও। খাতায় লিখে নিলে সুবিধা হবে। এবার চলে আসছি উপপাদ্য। উপপাদ্যের ক্ষেত্রে তোমরা প্রথম যে উপপাদ্যটা করবে সেটা হচ্ছে পেজ নম্বর ৫৯ তোমরা দেখতে পারবে। উপপাদ্য নাম্বার ৩২ পেজ নম্বর ৫৯ এ। আমি পেজ নাম্বার লিখিয়ে দিয়েছি, সেখানে দাগিয়ে নাও। ব্যাস এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখ খণ্ডিত করে। এই যে উপপাদ্যটা আছে এটা গুরুত্বপূর্ণ। উপপাদ্য নাম্বার ৩২ এটা কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। একদম বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা বলব না, কিন্তু এটা মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে। এটা কিন্তু বাদ দিলে চলবে না। ক্লিয়ার? এরপরে তোমরা কোনটা করবে? এরপরে করবে পেজ নম্বর ৬০ রয়েছে উপপাদ্য নাম্বার ৩৩। প্রমাণ করি যে ব্যাস নয় এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখ খণ্ডিত করে, তাহলে ওই সরলরেখা ওই জ্যার উপর লম্ব হবে। এটা কিন্তু এটাও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। তো ৩৩ এবং ৩২ এবং ৩৩ এই দুটো কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ। এটা কিন্তু বাদ দিলে হবে না, করতে হবে। কারণ মাধ্যমিকের মতন আর বড় পরীক্ষা কিন্তু রিস্ক নিলে চলবে না। তোমরা কিন্তু দুটো ভালো করে প্র্যাকটিস করো। এখনো কিন্তু পর্যাপ্ত সময় রয়েছে, সেক্ষেত্রে তোমাদের এগুলো প্র্যাকটিস করতে কোনো সমস্যা হবে না। পরবর্তী চলে আসছে তোমাদের উপপাদ্য নম্বর ৩৪, যেটা আছে ১২৩। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই বছরের জন্য। এটা কিন্তু বাদ একদম দেবে না, এটা কিন্তু ভালো করে করো। উপপাদ্য নম্বর ৩৪, কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা কিন্তু ভালো করে করো। এটা কিন্তু এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ। উপপাদ্য নম্বর ৩৪ যেটা বললাম ১২৩ নম্বর পেজে রয়েছে। ভালো করে করো, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট করবে পেজ নম্বর ১৬৪। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ। ৩৮, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এটাও কিন্তু ভালো করে করো, মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে। পেজ নম্বর ১৬৪ উপপাদ্য নম্বর ৩৮। এগুলো বই বের করে কিন্তু তোমরা ভালো করে দাগিয়ে নাও। চলে আসছি পরবর্তী যেটা করবে পেজ নম্বর ২৫৫। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা কিন্তু ভালো করে করবে। উপপাদ্য নম্বর ৪৮, যেটা ২৫৫ নম্বর পেজে রয়েছে। যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ্য ও ওই ত্রিভুজগুলির প্রত্যেক মূল ত্রিভুজের সঙ্গে সাদৃশ্য। এটাও কিন্তু ভালো করে করো। এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। ক্লিয়ার? তা ২৫৫ পেজের
48 নম্বরটা কিন্তু ভালো করে করো। চলে আসছি পরবর্তী যেটা করবে 285 নম্বর পেজের আ 49 নম্বর, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পিথাগোরাসের উপপাদ্যটা ভালো করে করো। এটাও কিন্তু এই বছর অর্থাৎ 2025 সালে আসার সম্ভাবনা অনেকটাই বেশি। তো 285 নম্বর পেজের 49। নেক্সট যেটা করবে 286 নম্বর পেজের 50, পিথাগোরাসের উপপাদ্যের বিপরীত উপপাদ্য। এটাও কিন্তু মোটামুটি গুরুত্বপূর্ণ, তো এটাও ভালো করে করবে। ক্লিয়ার? তো এই ছিল তোমাদের উপপাদ্যের সম্পূর্ণ সাজেশন। তো উপপাদ্য এবং সম্পাদ্য যেগুলো বললাম, এগুলো যদি এখন থেকে প্র্যাকটিস করা শুরু করো তাহলে কিন্তু পরীক্ষায় অবশ্যই ভালো ফল করতে পারবে। আর তোমাদের অন্যান্য যে সমস্ত সাজেশনগুলো দিয়েছি সেগুলোকেও দেখে আসো, তাহলে কিন্তু তোমরা সেখান থেকেও ভালো নাম্বার করতে পারবে। আর মক টেস্ট আমি খুবই তাড়াতাড়ি নিয়ে আসবো। আর কিছু শর্ট কোয়েশ্চেন অন্যান্য সাবজেক্টের বলছি, বাংলা, ইতিহাস, ভূগোল এই সমস্ত সাবজেক্টের শর্ট কোয়েশ্চেন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদের দেবো। আর অঙ্কের সাজেশন ক্ষেত্রে দেখো, অঙ্কের কিন্তু কোনো রকমের সাজেশন হয় না। অঙ্ক তুমি যত প্র্যাকটিস করবে, তোমরা যত প্র্যাকটিস করবে তত কিন্তু অঙ্কতে ভালো ফল করতে পারবে। অঙ্কর কিন্তু কোনো সাজেশন হয় না। প্র্যাকটিস যার যত ভালো সে কিন্তু তত ভালো ফল করতে পারে অঙ্কতে। ২-১টা অঙ্ক করলাম, ২-১টা অঙ্ক সাজেশনের মাধ্যমে করে গেলাম সেটা কিন্তু নয়। পুরো বইটা ভালো করে প্র্যাকটিস করো। ভালো করে প্র্যাকটিস করো। এবার এমন হতে পারে যে এই অধ্যায়গুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে, সেটা আলাদা ব্যাপার। তবে প্র্যাকটিস যদি না করো, সে সাজেশন হোক বা এমনি হোক, প্র্যাকটিস না করলে কিন্তু অঙ্কতে কখনোই ভালো নাম্বার করা যায় না। তো অঙ্কটা সম্পূর্ণটাই প্র্যাকটিসের উপর নির্ভর করে। সেক্ষেত্রে ভালো করে প্র্যাকটিস করো। এটাই কিন্তু তোমাদের সাজেশন। আর সম্পাদ্য উপপাদ্য বলে দিলাম, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে থাকো এখন থেকেই। আর চ্যানেলটা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থেকো। আর অন্যান্য যে সমস্ত সাজেশন তোমাদের এখন সবার ১ম এ দরকার, কোন সাজেশন দরকার সেটা আমাকে বলো কমেন্টে। আমি কিন্তু সেই রকম সাজেশন নিয়ে খুবই তাড়াতাড়ি ক্লাস করাবো। আর কিছু রিভিশন ক্লাস করাবো যেগুলো তোমাদের অধ্যায় ভিত্তিকভাবে হবে। তো আজকের জন্য এতটাই রাখলাম। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে নতুন কোনো আপডেট ও সাজেশন নিয়ে।